এবার রুল ৪ দেখুন এই একই কথা কোনো প্রিপজিশনের পর বা অফ এর পর যে অবজেক্ট গুলো থাকবে সেই অবজেক্ট অনুসারে আপনি এখানে প্রোনাউন হিসেবে সাবজেক্ট দেবেন। তাহলে অবজেক্ট দেম আছে, দেম এর সাবজেক্ট কি হয়? 100% দে হয়। সেই কথাটাই এখানে রুল ৪ এর সব সাবজেক্ট দে হিসেবে গণ্য হবে। দেখুন একটা উদাহরণ। এখানে দেখুন এই দেম আছে তাহলে আপনার প্রোনাউন সাবজেক্ট কি নিয়ে আসতে হবে? দে। এখানেও দেম আছে কি নিয়ে আসতে হবে? দে। এখানেও দেম আছে নিয়ে আসতে হবে দে। এখানেও দেম আছে নিয়ে আসতে হবে দে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে সহজ পদ্ধতিতে কোর্সেন ট্যাগ শিখুন এই প্রত্যয় নিয়ে অলরেডি আমি ৬টা পার্ট দিয়েছি। আপনারা এই ৬টা পার্ট দেখুন এবং আপনি দৃশ্যমান বিভার দেখেই আপনি সরাসরি কোর্সেন ট্যাগ করতে পারবেন এবং এর নানাবিধ কৌশল আমি সুন্দর করে দেখাইছি এবং যে সব ভার্বের ভিতর এরকম আপনার অক্সিলারি ভার্ব থাকবে না, কিভাবে এই অক্সিলারি ভার্বগুলো আসলো এই সম্পর্কে আপনারা এই পার্টগুলো দেখুন। তাহলে এবং কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আপনাকে দেখা মাত্রই এই শব্দগুলো থাকলে এভাবে পজিটিভ অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয় কিভাবে, এই পার্টগুলো দেখলে আপনি নিজে তো শিখবেনই এবং অন্যকেও শেখাতে পারবেন। এবং কোর্সেন থেকে আপনি এই সাবজেক্ট হিসেবে কিভাবে প্রোনাউন ব্যবহার করবেন তার অনন্য পার্ট আপনি এই অংশ পাবেন। তাই দয়া করে এই পার্টগুলো দেখুন এবং সবার থেকে সেরা পদ্ধতিতে জানুন। সেই প্রত্যাশা নিয়ে আজ আপনারা পার্ট সাথে জানতে পারবেন কোর্সেন ট্যাগ এর সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসাতে হয়। সেই প্রোনাউন বসানোর রুলস ২ এ প্রথম ১ দেখাইছি, আজ ২ এ আপনারা জানবেন রুলস ৩। তাহলে রুলস ৩ এর মূল কথা হলো যদি কোনো প্রিপজিশনের অফ এর পরে বা অন্য কোনো প্রিপজিশনের পরে যদি যে অবজেক্ট থাকবে এই অবজেক্ট এখানে আজকা অন্য যে কোনো অবজেক্ট থাকুক না কেন এই অবজেক্ট অনুসারে আপনি এখানে প্রোনাউন সাবজেক্ট নিয়ে আসবেন। তাহলে এখানে আস হলো অবজেক্ট, আস এর সাবজেক্ট হয় কি উই, তাহলে এখানে উই আসবে। কিভাবে হলো সেইটা এখানে দেখুন। দেখুন এই রুলস 3 এর ব্যাখ্যাটা সুন্দর করে উদাহরণ সহ দেওয়া হয়েছে। দেখুন এখানে অল অফ আস আর রেডি আরএন্ট উই, তার মানে এই যে অবজেক্ট আস আছে এই আস এর সাবজেক্ট হিসাবে প্রোনাউন হিসেবে কি আসলো? উই আসলো। তাহলে সবগুলো দেখুন এখানে আস আছে, আপনার সাবজেক্ট প্রোনাউন হিসেবে উই আসলো। তাহলে এখানে আস আছে উই আসলো, এখানে আস আছে এখানে উই আসলো। আর এর সাথে যে আরএন কথাটা আসলো তার মানে কোর্সেনটাকে এখানে যদি অক্সিলারি ভার্ব পজিটিভ হয় এটা করতে হবে নেগেটিভ কন্টেক্টেড মানে সংক্ষিপ্ত রূপ করতে হবে। তার মানে আর নট লেখা যাবে না, লিখতে হবে সংক্ষিপ্ত আরএন। আবার এখানে দেখুন হ্যাভ আছে তাহলে এর নেগেটিভ কি হয়? হ্যাভেন্ট হয়। আবার দেখুন এখানে ক্যান আছে, এটা নেগেটিভ কি হবে? ক্যান্ট হবে, এর ক্যান নট লেখা যাবে না। আবার এখানে ওয়ার আছে, এর নেগেটিভ কি হয়? ওয়ারেন্ট হয়। এগুলো ইজি আছে। এবার রুল ৪ দেখুন এই একই কথা কোনো প্রিপজিশনের পর বা অফ এর পর যে অবজেক্ট গুলো থাকবে সেই অবজেক্ট অনুসারে আপনি এখানে প্রোনাউন হিসেবে সাবজেক্ট দেবেন। তাহলে অবজেক্ট দেম আছে, দেম এর সাবজেক্ট কি হয়? 100% দে হয়। সেই কথাটাই এখানে রুল ৪ এর সব সাবজেক্ট দে হিসেবে গণ্য হবে। দেখুন একটা উদাহরণ। এখানে দেখুন এই দেম আছে তাহলে আপনার প্রোনাউন সাবজেক্ট কি নিয়ে আসতে হবে? দে। এখানেও দেম আছে কি নিয়ে আসতে হবে? দে। এখানেও দেম আছে নিয়ে আসতে হবে দে। এখানেও দেম আছে নিয়ে আসতে হবে দে। আর বন্ধুরা এই দে এর সাথে আরেন্ট হলো কি জন্য নেগেটিভ? কারণ এখানে সরাসরি অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে পজিটিভ আছে তাই এর নেগেটিভ আরেন্ট হবে। আবার এখানে দেখুন পয়েন্ট আছে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নাই, দৃশ্যমান নাই, সেই ক্ষেত্রে 100% পাস্ট হলে এই ডিডন্ট সব সময় আপনার বসবে, মনে রাখবেন। আর এখানে হ্যাজ আছে তাহলে হ্যাজ হলে এখানে দেখুন দে হওয়ার কারণে এই দে এর সাবজেক্ট অনুসারে এখানে অক্সিলারি ভার্ব হ্যাভেন্ট আসছে, এই হ্যাজেন্ট হয় না। কি জন্য? এখানে আছে প্লুরাল এই জন্য হ্যাজেন্ট হয়েছে। আর এই দে এর আগে ওন্ট হয়েছে কারণ এই উইল এর নেগেটিভ হলো ওন্ট হয়। তাহলে আপনারা এইভাবে দেখুন সেই প্রত্যাশা রাখেন। আর বন্ধুরা এই অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এই প্রোনাউনের ক্ষেত্রে আপনি সাবজেক্ট হিসাবে কিভাবে বসাবেন এর কৌশলটা কিভাবে বুঝলেন দয়া করে এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানান। আর বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি এই অনন্য পার্টগুলো একবার দেখুন, তাহলে আপনি নিজে তো শিখবেনই আরেকজনকেও আপনি শেখাইতে পারবেন। সেই রকম অনন্য পদ্ধতি অনুসারে সুন্দরভাবে দেওয়া আছে। এই সব পার্টগুলো দেখুন, তাহলে আপনি দেখবেন সবার থেকে সেরা পদ্ধতিতে আপনি কোর্সেন ট্যাগ শিখতে পারবেন। সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা এই উপকারী ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে সেই প্রত্যাশা আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকার জ্ঞান লাভ করুক সেই প্রত্যাশা আপনাদের কাছে বারে বারে। আপনারা সুস্থ ভালো থাকুন সেই প্রত্যাশাটাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।